সেই দেশ আর নেই। সেটা প্রবলভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। গত 10 বছরে যা হয়েছে তা বলার মতো নয়। তো এরা আমাদের বাংলাতেও আমরা খুবই আমরা আমরা আমাদের বাংলাকে নিয়ে আমরা গর্ব করি। আমরা খুবই একটা সেকুলার মাইন্ডেড লোক। এবং গান্ধীজি বেলেঘাটায় শহীদ সোহরাওয়ার্দীকে নিয়ে যে বসেছিলেন 47 সালের 15ই আগস্ট, ফলে কলকাতায় একটা বড় দাঙ্গা যেটা পাঞ্জাবে হয়েছে, বাংলায় হতে পারেনি। তো সোহরাওয়ার্দী ছিলেন হায়দারি মঞ্জিল বেলেঘাটায়, এখন তার নতুন নাম হয়েছে গান্ধী ভবন। তো আমাদের বাংলা একটু অন্যরকম, কিন্তু আমরা এখন লক্ষ্য করেছি যে বাংলাতেও একটা, হিন্দুত্ববাদ বলবো না, কারণ প্রচুর হিন্দু, মেজরিটি হিন্দু সত্যিই ভালো। তারা চান যে আমরা সবাই একসাথে থাকি। আজকে প্রায় 800 বছর বা 1000 বছর ধরে এখানে বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দুরা একসাথে পথ হাঁটছে। তো হঠাৎ করে যে নতুন একটা ধ্যান ধারণার আবির্ভাব হচ্ছে এবং এটা প্রক্ষিপ্ত মানুষের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তো সেটা সংখ্যাগুরুরা কী ভাবছেন, এটা আমরা একটু জানতে চাই। এবং আপনারা এসছেন, আমরা আজকে মুসলিমদের একেবারেই ডাকিনি। এখানে বৌদ্ধ আছেন, একজন খ্রিস্টান তো পণ্ডিত ব্যক্তি আমি আমন্ত্রণ করেছিলাম, এখনও তিনি আসেননি, হয়তো আসবেন। একজন বুদ্ধিস্ট ইন্টেলেকচুয়াল এসছেন, তারা কেমন আছে। তো এটা একটা ঘরোয়া অনুষ্ঠান, এখানে যে খুব একজন ঘটা করে কেউ বলছেন বাকিরা শুনছেন এমনটি কিন্তু নয়। তো আপনারাও বলবেন, আমরা বলবো, শুনবো। আর অনেকে বলছে আমরা বাংলায় ভালো আছি, কিন্তু আমার তো মনে হয় যে বাংলায় সে বিষটা ঢুকে গেছে। এখন হিন্দুদের মতো ঐক্য চাই এই স্লোগান নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা বিভিন্ন জায়গায় ঘুরছেন পোস্টার নিয়ে, এবং মানুষকে বলছেন কোথায় আছেন পাকিস্তানের বাচ্চারা। আমাদের বিরোধী দলের নেতা বলছেন পাকিস্তানের বাচ্চারা চায় তোদের সবক শিখিয়ে দেবো, বা তোদেরকে আমরা শিখিয়ে দেবো যে কীভাবে তোমাদের ঠান্ডা করতে হয়। এই যে মুসলিম বলছেন পাকিস্তানি বাচ্চা কারা, তো এগুলো সবাই বুঝতে পারে। তো আমরা আরও আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের মালদার মোথাবাড়িতে এই মুহূর্তে সম্ভবত আর্মি নেমেছে, সম্ভবত বলছেন, আমি শুনেছিলাম যে আর্মি নামতে যাচ্ছে কালকে, তো তারপর আমি খবর নিতে পারিনি। সেখানেও একটা মসজিদের সামনে, আপনি জানেন যে রমজান মাসে আমাদের একটা সাধনার মাস, আরাধনার মাস, আমাদের তারাবির নামাজ হয়, প্রায় 1 ঘন্টা ধরে আমরা নামাজ পড়ি। তো একটা মসজিদের সামনে মানে বাজনা বাজিয়ে ধুমধাম করে খুব চিৎকার চেঁচামেচি ডিজে চলছিল, সেটা নিয়ে গণ্ডগোল হয়। এবং তারপর যেটা হয় যে মুসলিমরাও এগিয়ে আসে এবং হিন্দু মুসলিম একটা দাঙ্গা সেখানে হয়ে গেছে মালদাতে, অস্বীকার করেননি। সুখের কথা, কেউ মারা যাননি, কিন্তু পরিস্থিতি খুব গরম হয়ে রয়েছে, উত্তপ্ত হয়ে রয়েছে। আর তাহলে মালদাতে হচ্ছে, ভোটের আগে আমার মনে হয় এগুলো আরও বাড়বে, সে ধরনের প্রচেষ্টা করা হচ্ছে। তাই আমাদের ভাবতে হবে যে আমরা কি এভাবেই থাকতে দেব? যদি এভাবে চলে তাহলে আমাদের বাংলাও কিন্তু একদিন উত্তরপ্রদেশ হতে পারে, তো বা অন্য জায়গা হতে পারে। আজকে আমি একটা নিয়ে এসেছি, আপনাদের হেডলাইনটা পড়ব, যে শুধু যে বাঙালি মুসলিমরা বা ভারতের মুসলিমরা আক্রান্ত হচ্ছে এমন নয়, খ্রিস্টানরাও আক্রান্ত হচ্ছে। খ্রিস্টান একটা সংগঠন EFI, তো তাদের একটা রিপোর্ট হচ্ছে যে 2024 সালে খ্রিস্টানদের উপর 840টি আক্রমণের ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় তাদের চার্জ আক্রান্ত হচ্ছে। মণিপুরের কথা বলছেন, মণিপুর তো সম্পূর্ণ একটা অন্য কেস। তো আক্রমণ হয়েছে খ্রিস্টানদের উপর। আর বিভিন্ন জায়গায় হিসেবও আছে যে উত্তরপ্রদেশে 188টি, ছত্তিশগড়ে 150টি, রাজস্থানে 40টি, পাঞ্জাবে 38টি, মধ্যপ্রদেশে 37টি এবং হরিয়ানাতে 34টি জায়গায় খ্রিস্টানরা আক্রান্ত হয়েছেন। তো এই যে সবাইকে নিয়ে ভারত ছিল, ভারতের সংবিধান যে কথা বলে, সংবিধানকে রেখে দিয়ে একটা গোষ্ঠী, ফ্যাসিবাদী গোষ্ঠী সংবিধানকে কিন্তু ধ্বংস করার চেষ্টা করছে। সংবিধানের বিরুদ্ধে বলছে না, কিন্তু সংবিধানের কোনো কিছু মানছে না। নাগপুরে বুলডোজার চলেছে,
এবং নাগপুরে যে বুলডোজার চলেছে, দুজনের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। কেন না, পুলিশ বলছে এরাই হয়তো নাগপুরের রায়তের সঙ্গে যুক্ত ছিল। রায়ত যদি হয় তখন হিন্দু মুসলিম সবাই তার মধ্যে জড়িয়ে পড়ে খুবই দুর্ভাগ্যজনকভাবে। কিন্তু দুজন মুসলিমের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। সুপ্রিম কোর্ট আবার বলেছে যে আমাদের তো রায় আছে, কাউকে এভাবে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা যাবে না বা কোনো স্থাপনা ভাঙা যাবে না, তোমরা কেন করছো? আমাদের বেশ কিছু মসজিদ ভারতে, সেগুলো ধ্বংস করা হয়েছে উত্তরপ্রদেশের দিল্লিতে, রাজধানী দিল্লিতে, এবং প্রত্যেকটা মসজিদের নিচে একটা মন্দির আছে, এই ধরনের একটা ক্লেম করা হচ্ছে। তো পরিস্থিতি খুব ভালো নেই, এবং যেসব ইস্যু আনা হচ্ছে আমরা বাংলায় এখনো খাইনি। কিন্তু যদি আমরা প্রতিরোধ না করি তাহলে কিন্তু বাংলাতেও এই ধরনের একটা পরিবেশ গড়ে উঠতে পারে। তার চেষ্টা হয়েছে। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর কিছু টিভি চ্যানেল এবং সংবাদপত্র কীভাবে প্রচার করেছে বাংলাদেশে হিন্দুরা মরে গেল, এই গেল সে গেল। যদি কোনো জায়গায় কোনো সংখ্যালঘু আক্রান্ত হয় সেটা অবশ্যই নিন্দা, আমরা তার প্রতিবাদ করি এবং আমরা পারলে তার প্রতিরোধ করব। কিন্তু যে প্রচারণা হয়েছে বিবিসি, রয়টার, এপি, তারা বলছে এই ধরনের ঘটনা তেমন কিছু ঘটেনি, ছোট একটা ঘটনাকে বড় করে দেখানো হয়েছে। কিন্তু রিপাবলিক বাংলা, আমাদের কি আনন্দ যেন, স্টার আনন্দ, তো তারা কিন্তু এসব প্রচার করেছে। তাও যে বাংলায় কিছু হয়নি, এটা বাঙালির চেতনাকে, মন মানসিকতাকে আমি ধন্যবাদ দেব। তো আমরা, আমার কথা বললাম, আমাদের কলম বলে একটা পত্রিকা আছে, সেই কলমের সম্পাদক হিসেবে আমি জানি যে সংখ্যালঘুদের এখানেও কী ধরনের অত্যাচার হচ্ছে বিভিন্নভাবে। আপনার এই কথা বলে আমি শেষ করব যে খড়গপুর আইআইটিতে থেকে পড়াশোনা করেছে একটি ছেলে, ইমন কল্যাণ, মুসলিম ছেলে, ইমন কল্যাণ নাম রেখেছে তার বাবা মা। তো সে দমকল থানায় গিয়েছিল, মুর্শিদাবাদ একটি থানায়, একটা অভিযোগ জানাতে, তার অভিযোগ গ্রহণ করা হয়নি। তো এই নিয়ে যখন সে প্রতিবাদ করে আপনি কেন অভিযোগ নেবেন না, তখন তাকে থানার একজন এসআই একটা ঘরে বন্ধ করে ৩-৪ জন আরও কনস্টেবলকে নিয়ে তাকে যেভাবে মেরেছে, তার বাবা মার সৌভাগ্য যে সে মারা যায়নি। তো তার কমপ্লেনও আমাদের কাছে এসছে, সোশ্যাল মিডিয়ায় এসছে। তো এগুলো হচ্ছে, তাই আপনার উপরে নির্ভর করে, আপনাদের উপর যারা এখানে সংখ্যা গুরুরা আছেন, যা কিভাবে আমাদের বাংলা কোন দিকে যাবে, একে সত্যিই গেরুয়া রঙে রঞ্জিত হবে, না এখানে সব বর্ণের ফুল ফুটবে, রংধনু রং থাকবে, সেটা আপনাদের ঠিক করবেন। আর তার কলম, আমাদের যে দৈনিক পত্রিকাটা, এটা বাঙালি মুসলমানরা বেশি পড়েন, কিন্তু আমার মনে হয় যে সবাই পত্রিকাটা অনেকেই পড়েন, বিশেষ করে লেখেন তো প্রচুর অমুসলিম বুদ্ধিজীবীও। তো আমরা সবসময় চেষ্টা করছি যে কোনো ঘৃণা যেন না ছড়ায়, কেউ যেন হতাশ না হয়ে যায় সংখ্যালঘুদের মধ্যে, তো এটা আমরা চেষ্টা করছি। তো যাই হোক, আজকে কিন্তু আমরা আপনাদের শুনতে এসেছি, আপনি যদি বলেন যে কীভাবে এই বিদ্বেষের ঢেউকে আমরা প্রতিহত করতে পারি, তাহলে সেটা খুব ভালো হবে। তখন আসেন, তা গান্ধীজি একটা কথা বলেছিলেন এই দুদলকে একসঙ্গে, বলেছিলেন যে আমি জীবনে, আমার প্রায় 80 বছরের জীবনের অভিজ্ঞতায় আমি নিজেও তো বহুবার আক্রান্ত হয়েছি, আক্রান্তের পক্ষে আসে এরকম পুলিশ আমি দেখি, আক্রান্তের পক্ষে দাঁড়ায় না। তো সকলেই অপেক্ষা করছেন উনি কি বলেন। উনি তখন বললেন যে আমাদের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্যই আমাদের বাঁচাতে পারে। আমরা যদি একে অন্যের পাশে থাকি এবং আমরা যদি একে অন্যকে সামাজিকভাবে আত্মীয় বন্ধু বলে মেনে নিই, তাহলেই আমরা বাঁচব। তো সেই কাজটা নো ইওর নেবার তাদের যতটুকু সাধ্য সেইভাবে করে চলেছে, দীর্ঘ সময় ধরে করে চলেছে। আমি তাদের নো ইওর নেবারের অনেক অনুষ্ঠানে গেছি শ্রোতা হিসেবে, আজকেও এসেছি, আমি খুব সম্মানিত বোধ করছি। এবং আমি মনে হয় আমাদের প্রত্যেকেরই একটা ডিউটি রয়েছে, একটা কাজ রয়েছে। অন্য জিনিসগুলো চলতে থাকবে মানে ধরা যাক, আসলে আমি যে সূরাটা রিসাইট করব সেটার নাম সূরা ইনসান। এই সূরাটা সূরা তাহরও বলা হয়, আর যেহেতু এই সূরার ওপেনিং আয়াত হাল আতা দিয়ে শুরু হয়, সূরা হাল আতাও বলা হয় এটাকে।
কোরআনে 114 সূরা আছে, যেমন আমাদের আগেও জানানো হয়েছে। এই সূরাগুলো মাক্কি সূরা এবং মাদানী সূরায় ডিভাইডেড, যারা জানে না তাদের জন্য বলছি। এবং এই সূরাটা 76 ইন সিকোয়েন্স, আর এটা মাদানী সূরা। মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন তখন এই সূরাটা রিভিল করা হয়। আমি কোনো প্রফেশনাল রিসাইটার নই, আমার খুব পছন্দ হয়েছিল এই রেসিটেশনটা। যখন আমি কারি মিশারি রাশেদ আলফাজি তার মানে রেসিটেশনটা শুনি তখন আমার খুব ভালো লেগেছিল, তাই জন্যেই আমি এটা একটু মুখস্থ করার চেষ্টা করেছি, শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إما أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قوارير من فضة قدروها تقديرا ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا عينا فيها تسمى سلسبيلا ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر واستبرق وهلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا إنا نحن نزلنا عليك القرآن تنزيلا فاصبر لحكم ربك ولا تطع منهم عاصما أو كفورا واذكر اسم ربك بكرة وأصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا إن هؤلاء يحبون العاجلة ويذرون وراءهم يوما ثقيلا نحن خلقناهم وشددنا أسرهم وإذا شئنا بدلنا أمثالهم تبديلا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا وما تشاءون إلا أن يشاء الله إن الله كان عليما حكيما يدخل من يشاء في رحمته
والظالمين أعد لهم عذابا أليما. Thank you. আমি এটার মিনিংটা একদম ডিপে বলে দিচ্ছি. দিস ইজ আ বিউটিফুল ডেসক্রিপশন অফ প্যারাডাইস অফ জান্নাহ, and it basically here Allah mentions that those who are virtuous will be rewarded, and the rewards are described wonderfully. So basically, for those of you who know, Muslims believe in the day of judgment, on the day of Qiyamah. So there will be no shade on that day. Those who are virtuous, those who are righteous will be given shade, and canopy, the trees will be like a canopy providing them with this shade. Also, সেটা হচ্ছে যে এই যে লড়াইটা শুরু হয়েছে এটা তো ধর্মীয় লড়াই নয়, এটা পরিষ্কার রাজনৈতিক লড়াই। দেশে রাজনৈতিক দক্ষিণপন্থার উত্থান হয়েছে। এই রাজনৈতিক দক্ষিণপন্থা ধর্মকে আশ্রয় করে উত্তর ভারতের, যাকে আর্যাবর্ত বলা হতো, সেখানকার যে মনুবাদ, সেই মনুবাদকে গোটা ভারতের উপর চাপিয়ে দিতে চাইছে। এই লড়াই গোটা ভারতের সংখ্যাগুরু মানুষের বিরুদ্ধে উত্তর ভারতের যে মনুবাদী ব্রাহ্মণ বনিয়া নেক্সাস, তাদের লড়াই। এই লড়াই তামিলদের বিরুদ্ধে উত্তর ভারতীয় ব্রাহ্মণ বনিয়াদের লড়াই। এই লড়াই বাঙালির বিরুদ্ধে লড়াই। এই লড়াই হিন্দু মুসলমানকে ভাগ করে দেওয়ার মধ্য দিয়ে আসলে আদানি আম্বানিদের মতো কর্পোরেটরা যাতে আরও বেশি টাকা এই ধর্মগুরুদের সাহায্যে বাড়াতে পারে, মানুষকে ধর্মীয় লড়াইয়ের মধ্যে নামিয়ে দিয়ে নিজেরা যাতে আরও বেশি পুঞ্জায়ন ঘটাতে পারে, পুঁজিকে কেন্দ্রায়ীকরণ ঘটাতে পারে, সেইটার প্রক্রিয়া চলছে। এখানে কোনো ধর্মের ব্যাপারই নেই, কারণ ওরা এই যে উত্তর ভারতীয় মনুবাদীরা, তারাই ভারতকে বহুবার ভেঙেছে এবং ভাগ করেছে। এই ইতিহাস আমাদের। পূবের কলমকে শুভেচ্ছা জানাই। পূবের কলমে আমি দীর্ঘদিন লিখে আসছি, কিন্তু ইমরানদা যে এমন মানুষ সেটা আমার জানা ছিল না। ইমরানদা আমাকে আসতে বলেছিলেন, আমি এসেছি। অনেক অনুষ্ঠানে আসা হয় না, ইমরানদা বলেন, কিন্তু আজ আমি এসেছি শ্রোতা হিসেবে। আচমকা যে আমাকে বক্তা হতে হবে সেটা আমি বুঝতে পারিনি। তো আমি খুব একটা বলিয়ে করিয়ে নই। তো আমি দেখেছিলাম আজকের বিষয় ছিল বাংলা কি ভাবছে, সংখ্যা গুরুদের মত। এই লঘু গুরু ব্যাপারটাই আমি ছোটবেলা থেকে খুব একটা বুঝে উঠিনি। উর্মিমালাদি যেটা বললেন যে উনি পণ্ডিত মানুষ নন, কিন্তু আমরা